বিকেলের নাস্তায় ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্যই চিকেন কাটলেটটা খুব মজাদার একটা খাবার। আর এই কাটলেট বানানোর জন্য ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানানো যায়। যার জন্য আমি প্রথমে ২৫০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস ব্লেন্ডার করে নিয়েছি এবং এর সাথে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন। একটি আস্ত ডিম দিচ্ছি। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। এখানে আমি আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়া মিলিয়ে 1/2 চা চামচ, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেটা দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটা ব্যবহার করতে পারেন স্মেলের জন্য। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমার কাছে কাঁচামরিচ ছিল না, যার জন্য লাল মরিচ ব্যবহার করেছি। তবে যদি আপনারা কাঁচামরিচ বা লাল মরিচের গুঁড়ো দিতে না চান, সেক্ষেত্রে সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ গ্রেট করে ব্যবহার করতে পারেন। আমি এখানে দুইভাবে কোটিং করা দেখাচ্ছি। একটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে, অন্যটা হচ্ছে ডিমের সাহায্যে। প্রথমে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি আর টিকিয়ার মতো করে গোল চাপ বানিয়ে নিচ্ছি। টিকিয়ার শেপটাকে আমি কর্নফ্লাওয়ার গুলার মধ্যে ভিজিয়ে তারপর কোটিং করে নিচ্ছি ব্রেড ক্রামের সাহায্যে। আপনারা চাইলে ঘরে বানানো ব্রেড ক্রাম দিয়েও কোটিং করে নিতে পারেন। এই পর্যায়ে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি আর একটি টিকিয়ার শেপকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামের সাহায্যে কোটিং করে নিচ্ছি। আর এই কাজটা আপনারা চেষ্টা করবেন কাঁটা চামচের সাহায্যে করতে, এতে করে কিন্তু ব্রেড ক্রামটা কম নষ্ট হবে এবং সুন্দরভাবে লেগে যাবে। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এবং কাটলেটের পিসগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ডুবো তেলের সাহায্যে ভাজতে, এতে করে কিন্তু তেলের পরিমাণ কম লাগে। আর যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার অথবা ওভেন থাকে, সেক্ষেত্রে ওভেন অথবা এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারেন। আর এই কাটলেটগুলোকে কিন্তু না ভেজে আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, এতে করে ১ মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি এর থেকে দীর্ঘ সময় আপনারা ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। এই কাটলেটগুলো দিয়ে আপনারা চাইলে বার্গারের পেটি হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, বরং খুব ভালো লাগবে খেতে।